সৌদি ম্যাডামদের জন্য আজকে অনেক, অনেক আইটেমের খাবার রান্না করছি। এই জায়গায় হইছে হাতে রুটি বানাইছি, তারপরে তরকারি, সালাদ, ভাত, মুরগি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আই হোপ আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন। আজকে হইছে আন্টিদের বাসায় মেয়েদের খাওয়াবে। তো প্রায় তো রান্না করে। তো আজকে হইছে একটু স্পেশাল। আর এই জায়গায় হচ্ছে ৩ টা মুরগি রান্না করছে আন্টি। তো আমি হইছে একটু বাসার থেকে দেরি করে আসছি যেহেতু আমি আন্টিদের বাসায় উপরতলায় মানে দোতলায় থাকি। তো আমার বাসার কাজ যখন শেষ হয়ে গেছে পরে হইছে আমি আন্টিদের বাসায় এসে দেখি যে আন্টির মুরগিগুলা পরিষ্কার করে ধুয়ে-টুয়ে পরে হইছে রান্না করে নিছে। তো এই জায়গায় হইছে মুরগিটা সেদ্ধ করছে শুধু এমনি পিঁয়াজ-টিয়াজ সবকিছু দিয়ে আর এই জায়গায় ভাতও রান্না করে নিতেছিল। তার কারণ হইছে দুপুরের খাবার ছিল, দুপুরে আরকি খাইতো। তাই মুরগি সেদ্ধ করার ঝোল দিয়ে আ চালটা ধুয়ে আগে পরে হইছে মুরগির সেদ্ধ করার ঝোলটা আরকি চালের ভিতরে দিয়ে দিল ভাতটা রান্না করার জন্য। আর সৌদি আরবে কিন্তু আমি যতটুকু জানি যে তারা শুধু নরমাল পানি দিয়ে ভাত বা তরকারি কোনো কিছু রান্না করে খায় না। সবসময় মুরগি সেদ্ধ করার ঝোল বা মাংস সেদ্ধ করার ঝোল দিয়ে আরকি আ মানে যেকোনো কিছু রান্না-বান্না করে। তো এই জায়গায় হইছে আরেকটা বাঙালি আন্টি আসছে আজকে আরকি ম্যাডামের হইছে ছোট মেয়ের বাসায় কাজ করে উনি। আমার নিজেরই আন্টি আরকি আমার খালা লাগে। আর এই জায়গায় হইছে এই আন্টিটার মানে বাসার মেয়ে ও হইছে অনেক বেশি এই জায়গায় চেঁচামেচি করতেছিল, আটা চাইতেছিল। তো আটা হইছে ২ বার করে দিছে। পরে আবার ওই যে একটা জিবনা আছে দুধ দিয়ে বানানো ওইটাও চাইতেছিল। তা আন্টি হইছে দিতেছে না এজন্য হইছে আন্টির সাথে অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল। পরে হইছে আমি একটু দিলাম। পরে যখন দেখুন কত সুন্দর করে হাতে নাড়াচাড়া করতেছে। আর এই যে আন্টি হইছে আজকে ফাতায়ের বানাবে মানে পিয়ারা আন্টির ম্যাডামে আরকি বলছে উনার মেয়ের কাজের লোকেরে। তো এই যে এই আন্টিটারে সুপি আন্টিটারে বলছে যে মানে কিছু ফাতায়ের বানাই দেওয়ার জন্য। তাই আন্টি হইছে অনেক সুন্দর করে ফাতায়ের বানাইতে পারে। উনাদের বাসায় বেশিরভাগ সময় বানায়। তা আমি আবার সাথে, সাথে একটু হেল্প করতেছিলাম। তো এই জায়গায় হইছে আটাগুলা কিন্তু সেনাটা আমি দেখাইতে পারি না কারণ আমি একটু দেরি করে নিচতলায় নামছি আজকে এজন্য। আন্টি হইছে এই জায়গায় লবণ, তারপরে হইছে একটু দুধ দিছিল, তারপরে চিনি দিছিল ৩ চামচ। এগুলা দিয়ে আরকি মানে নরমালভাবে যে আটাটা সেনে, ওইরকমভাবে আটা সেনছে। তারপরে আরকি আমি জানি না ভালোমতো এজন্য ঠিকমতো বলতে পারলাম না আরকি। তো আমি হচ্ছে ভুলে গেছি। কারণ এটা হচ্ছে আমিও বানাইতে পারি কিন্তু একেকজন তো একেক রকমভাবে বানায়। তাই যে দেখুন আন্টি হইছে গোল, গোল করে বানাইয়া ওইটার ভিতরে কিন্তু আবার এক ধরনের জিবনা আছে, জিবনাটাও ভরছে। তো অনেকদিন আপনাদেরকে ডিটেইলসে পুরা এই ফাতায়াটা বানানো দেখাবো। তারপর হইছে একটা ডিম ভাইঙা পরে এই যে সবগুলা যে ইসের উপরে দিয়ে দিলাম। দিয়ে হইছে আমি আরো কিছু ওই যে এটাকে কি বলে যেন তিল, আমাদের বাংলাদেশে যেটা নাকি এভেইলেবল, আমাদের বাসায় অনেক হয় খেতে জমিতে। তো এগুলো তিল উপরে দিয়ে পরে হইছে এই যে ফোড়নের ভিতরে ফোড়ন হইছে ইলেকট্রিক ওভেনের ভিতরে দিয়ে দিছিলাম কিছুক্ষণের জন্য। আর ইলেকট্রিক ওভেনের ভিতরে এই ওভেনটা অনেক ভালো। মানে অনেক আগের পুরানো কিন্তু ভালো তাড়াতাড়ি হয়ে যায়। যে দেখুন কত সুন্দর হইছে। ছোট, ছোট কিন্তু দিছিলাম তারপর ফুইলা অনেক সুন্দর হইছে। আর এই ফাতারগুলা খাইতে সত্যি কিন্তু অনেক, অনেক মজা লাগে। আর এসব এর উপরে যদি আরেকটু ওই যে ক্রিম আছে মানে চিনির সুরার মতো একটা ক্রিম আছে যে দুধের, ওইটা দিলে পরে আরও মজা লাগে। কিন্তু এই বাসায় আজকে নাকি ক্রিম ছাড়াই এরকমভাবে খাবে চা দিয়ে। তো এইজন্য আরকি বানানো হইছে। তো অনেকগুলা বানাইছে। এক ছানিয়া বের করছে, আরেক ছানিয়া হইছে এই যে দিল। আন্টি এখন দিয়ে হইছে ভালোমতো ঢাইকা দিবে। আর আরেকটা ওই যে পিয়ারা আন্টি ওই জায়গায় তো অন্য কিছু রান্নাবান্না করতেছে। তো বাসায় হইছে অনেক কাজ। আর কাজের লোক যেহেতু ৩ জন আমি, পিয়ারা আন্টি, সুপিয়া আন্টি। তো সবাই যার, যার মতো যার, যার কাজ করতেছিল, হেল্প করতেছিল। আর আমার বাসায় কোনো রান্নাবান্না নাই। কারণ আমার ম্যাডামে হইছে একা। আমি হইছি নিচতলায় যাইয়া আরকি একটু ভিডিও করতেছিলাম। আর আন্টিদের সাথে গল্প করতেছিলাম। আর আন্টিদের একটু মাঝে, মাঝে আরকি হেল্প করে দিতেছিলাম। তো এই যে দেখুন এটা হইছে এরকমই সানিয়ার থেকে একটু হালকাভাবে নিচের থেকে মানে চামচ দিয়ে করলে পরে উইঠা যায়। তো এখন হইছে মানে সবগুলা একটা বড় ট্রের ভিতরে নিয়ে তারপর হইছে সাজায় দিবে। তো এই প্লেটটার ভিতরে দিতেছিল। তো এই যে দেখুন আরেকটা সানিয়ার ভিতরে দিছিল। তো ওগুলাও বের হইছে। আর ওই আগেরটার থেকে এগুলো আরো বেশি সুন্দর হইছে। দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এগুলো কিন্তু সত্যি খাইতেও অনেক মজা। এই যে দেখুন কত সুন্দর মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একদম পাউরুটির মতো কিন্তু পাউরুটির থেকে বেশি স্বাদ। এগুলোর ভিতরে হইছে দুধ দিছে, চিনি দিছে, মেবি আরো অনেক কিছু দিছে আরকি। আর এই জায়গায় হইছে যে বললাম আন্টি ফার্স্টের দিকে দেখালাম যে মুরগি সেদ্ধ করে মুরগি সেদ্ধর ঝোল দিয়ে ভাতটা বসায় দিছিল। তো ভাতটাও হইছে এই জায়গায় হয়ে গেছে। আন্টি দেখি বড় এক খান্ডারি ঘি দিয়ে রাখছে ভাতের ভিতরে। তেল নাকি কম হইছে। তা আমি হইছে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আন্টি বলতেছিল যে একটু লবণ দেখ যে লবণটা ঠিক হইছে নাকি। তাই দেখলাম যে না লবণটা ঠিক আছে। পরে হইছে ঢাইকে দিলাম কারণ আরেকটু ফুটবে। তো যেহেতু বাসায় মেয়েরা আসছে, ম্যাডামের বোনের আরকি মেয়েরা, আমার ম্যাডামের তো কোনো বাচ্চা-কাচ্চা নাই। তো ওই জায়গায় হচ্ছে গাহওয়া বানাইতেছিল। কারণ এই দেশের মানুষরা তো গাহওয়া ছাড়া একদমই থাকতে পারে না। তাদের মিনিটে, মিনিটে গাহওয়া লাগে।
তো মুরগি রান্না করছে, তারপর হইছে ভাতও বসাইছে, ফাতায়ের বানাইলো, গাহওয়া দিয়ে চকলেট মকলেট দিয়ে আসলো। এখন হইছে আলু বেগুন ভাইজা পরে তরকারি রান্না করবে। আর এই তরকারিটা হইছে আন্টি, পিয়ার আন্টি একটু অন্যরকমভাবে রান্না করে। তো ওই যে বললাম এক একজন এক এক রকমভাবে রান্না করে, কারো রান্নার সাথে কিন্তু কারো রান্না কখনো মিশে না। তা আমি রান্না করি একভাবে, আমি হইছে আনাম পেঁয়াজ রাইখা অন্যরকমভাবে সাগ্গা তরকারি বলে, এটার নাম হইছে আরবিতে বলে সাগ্গা। তা আমি হইছে অন্যরকমভাবে রান্না করি, তা আন্টি আবার হইছে এরকমভাবে রান্না করে। তো এই যে দেখুন আলুগুলা ভাইজে নিছে, পরে হইছে এখন কিছু বেগুন ভাইজে নিতেছিল। আর আপনারা কিন্তু আবার ভাইবেন না এগুলো ধয় না, এগুলো কিন্তু আন্টি হইছে মানে কাইটা মানে মানে এমনি মাথার দিক থেকে একটু কাইটা, আর ওই যে সাইড থেকে যতটুকু ফালানো উচিত ছিল ততটুকু ফালাইয়া পরে হয়েছে পরিষ্কার করে ধুয়ে রাখছিল। পরে হয়েছে কাইটা শুধু মানে তেলের ভিতরে দিয়ে দিল, তো ভাইজে উঠাই নিছে। এখন হয়েছে তরকারি রান্না করার জন্য কিছু পেঁয়াজ হালকা একটু তেলের ভিতরে নাইরা চাইরা একটু মজাই নেবে। পরে হয়েছে এটা ইলেকট্রিক ওভেনের ভিতরে আবার রান্না করার জন্য দিবে আর কি। তো এই তরকারিটা কিন্তু এরকমভাবে রান্না করলে অনেক মজা লাগে আর কি, সৌদিরা অনেক বেশি পছন্দ করে। তো যে দেখুন আন্টি হয়েছে পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে দিল যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু মজা যায়। আর আমি আবারও বলবো সবাই কিন্তু সবার বাসায় কিন্তু একরকমভাবে খাবার খায় না, এক একজনের বাসায় এক এক রকমভাবে খাবার খায়। একজনের বাসার খাবারের সাথে আরেকজনের বাসার খাবার নাই মিশতে পারে। তবে আমরা যেভাবে রান্না করি, যা রান্না করি আমাদের ম্যাডামরা অনেক বেশি পছন্দ কারণ আমাদের বাসায় এরকমভাবেই খায় সবসময়। আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এই যে দেখুন একটা ব্লেন্ডারের ভিতরে টমেটো, রসুন, ক্যাপসিকাম, মরিচ আর হয়েছে ঝাল মরিচ আর হয়েছে আন্টি সব ধরনের মশলা দিয়ে দিতেছিল, কারণ ব্লেন্ডার করে নিবে ওই যে টমেটোগুলা, তারপর হচ্ছে তরকারি রান্না করবে। তো এই জায়গায় হচ্ছে আন্টি সবগুলা দিয়ে টিয়ে দিল, এখন হচ্ছে দিয়ে দিবে মানে যে ব্লেন্ডারে এই জায়গায়। তা আন্টি আমাকে বলছিল, কিন্তু আমি হচ্ছে একজনের বাসায় আরেকজন হচ্ছে খুঁজে পাওয়া যায় না কোথায় কি রাখছে না রাখছে। পরে আমি বললাম আমি পারবো না, আমি এক পাশে দাঁড়ায় থাকি, তোমাকে ওটা তুমিই করো। তো এই জায়গায় হয়েছে আরেকটা আন্টি আসছে, ছুপি আন্টি, পেয়ার আন্টি, আমরা তিন বাঙালি এক জায়গায়। মানে প্রবাস তো বুঝেনি যে একদম জেলখানার মতো। তারপরে বাঙালি দেখলে পরে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের পাশে তো আশেপাশে সবসময় মানে বাঙালি থাকে, তো এই জন্য অত বেশি একটা আফসোস বা খারাপ লাগে না। আর আমাদের বাসায় তো নিচতলায় তো জানেনই যে বাঙালি একজন আছে। আমি সবসময় বাঙালির ভিতরেই থাকি, আমার আরও ভালোই লাগে মানুষজনের ভিতরে থাকতে। কারণ একা একা থাকলে পরে এই দূরপ্রবাসে একদম জেলখানা লাগে, একদম দম আটকাশে ফাপ্পড়, মানে মাঝে মধ্যে অনেক বেশি খারাপ লাগে। তো যে দেখুন আন্টি হয়েছে যে ব্লেন্ডার করে টমেটো এগুলো রাখছিল, পরে যে পেঁয়াজটা হালকা একটু ভাইজে নিছে, তারপরে ভিতরে হলো দিয়ে এখন একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে একটু বলক আনাই নিবে। পরে কি করবে আমি জানি না, আমি আপনাদের সাথে যেটা হবে দেখে আপনাদেরকে বলি। যে দেখুন হয়ে গেছে প্রায় আর কি। পরে হয়েছে এখন দিয়ে দিব যে মুরগি সেদ্ধ করে ঝোল রাখছিল, তো ওই ঝোলটাও কিছুটা ঝোল দিয়ে তারপর সুন্দরভাবে আরও ভালোভাবে বলক আনাইছে। বলক আনানোর পর এই যে এখন আলু বেগুন হয়েছে একটা ভালো একটা টিনের ভিতরে, মানে টিনি না একটা সানিয়া বলে আরবিতে, মানে একটা গাবলার ভিতরে আর কি মানে রাখছিল। পরে হয়েছে যে এখন ঝোলটা দিয়ে দিতেছে। তাই প্রথমে একটু কম হয়েছে, পরে আন্টি হয়েছে দেই খাবার আরেকটু দিল। তাই আন্টি হয়েছে এই তরকারিটা এরকমভাবে রান্না করে, আমি রান্না করি অন্যরকমভাবে। এক একজনের সাথে কিন্তু এক একজনের জিনিস মানে রান্না বান্না কিন্তু মিশে না। তো যে এখন হয়েছে আন্টি দিয়ে দিতেছিল, যে সুপি আন্টি হয়েছে ফোড়নের ভিতরে দিয়ে দিতেছিল, একদম ঝোলটা পুরাপুরি শুকায় যাবে মানে এই তরকারিটার ভিতর থেকে, তারপরে হয়েছে তরকারিটা হয়ে যাইব। তো ওই পর্যন্ত ওয়েট করতে হবে আর কি ওভেনে দিয়ে। তা এই জায়গা হয়েছে ম্যাডামের মেজো ভাগ্নি আসছে, তো এসে বলতেছিল যে মানে আমার ম্যাডামের মেজো ভাগ্নি, পিয়ারা আন্টির ম্যাডামের হয়েছে মেজো মেয়ে। তো উনি এসে কিছু কেক নিয়ে আসছে আর কি আসার সময়। তো এসে বলতেছে যে স্বর্ণা এদিকে ভিডিও কর, দেখ আমি কি নিয়ে আসছি। আমাকে আর কি ডাক দিয়ে বলতেছে, কারণ আমাদের বাসার সবাই জানে যে আমি ভিডিও করি, আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ভিডিও করি, এজন্য আমাকে কেউ কিছু বলেও না, আর কোনো কিছু হইলে আমাকে ভিডিও করতে বলে। তো যে দেখুন এই কেকগুলো নিয়ে আসছে, তা আমাকে এখন বলতেছিল যে ক্যামেরা আরও কাছে আনেক, তাইলে হয়েছে ভিডিও করতে আরও বেশি সুন্দর হবে। তা আপনারা তো ভাবেন যে আমি হয়তো বা লুকায় ভিডিও করি, আমার ভিডিও করে আমি কেউ জানি না, তে অনেকে আর কি কমেন্ট করে। তাই আমার ম্যাডামরা জানলে আমাকে বকা দিবে নাকি রাগ করবে নাকি, কারণ আমাদের বাসার সবাই জানে আমি ভিডিও করি, কারণ এটা তো খারাপ কিছু না, আর আমি তো খারাপ কিছু করতেছিও না, তাই তারা তো খারাপ বলার কোনো প্রশ্নই ওঠে না। তাই যে দেখুন তরকারিটা হয়েছে একদম কত সুন্দর শুকায় গেছে। পরে হয়েছে এখন খাইতে দিবে, সবার পেটে হয়েছে অনেক বেশি ক্ষুধা, কারণ এক একজন চাকরিতে আসছে, মানে ডিউটি করে আসছে যার মতো। তো আয়সা হয়েছে খাওয়ার দাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে হয়েছে যার মতো ঘুমাবে, যার বাসায় চলে যাবে। তো এই জায়গায় হয়েছে আন্টি যে ভাত রান্না করছে অল্প করে, কারণ হাতে হয়েছে রুটি বানাইছে, যে মানে হাতেও সব রুটি বানায়, কিন্তু ওই যে মানে বাসায় রুটি বানাইছে আটা দিয়ে। তো ভাতগুলো বাইরে নিতেছিল, আর ওই যে মুরগিগুলো ছিল ওই মুরগিগুলো হয়েছে ওভেনের ভিতরে দিছিল, তেলে ভাজে নাই, কিন্তু মুরগিটা ভালো মতো ভাজা হয় নাই, কারণ কেউ সময় দিতেছিল না। এই ওভেনটার ভিতরে এত বড় খান্ডারি মুরগি, এগুলো ভাজতে তো অবশ্যই একটু সময় লাগবে লাল হইতে।
তো একটা হয়েছে আরেকটা হয় না, একটা হয়েছে আরেকটা হয় নাই। তো আরেকটু 10 মিনিট 5 মিনিট সময় দিলে পরে মুরগিটা সুন্দরভাবে আরও লাল হইতো। এরা হইছে একদম তেল দিয়ে মাঝে মধ্যে শরবত খায়, আবার আবার মাঝে মধ্যে বলে যে তেল খাইমু না হ্যান ত্যান। অনেক রকম সৌদি আরবের মহিলাদের অনেক রকমের বাহানা আর কি, এই ভালো এই খারাপ মন মানসিকতা যার যেরকম তখন ওই রকমই কথাবার্তা বলে। তো যাই হোক, তারপরও সমস্যা নাই। এই যে দেখুন মুরগিগুলা হইছে এখন দিয়ে দিতেছি। যে হইছে আন্টি 3টা মুরগি রান্না করছে, আর মুরগিগুলা ভালোই একটু বড় বড় ছিল। তো এই জায়গায় হইছে আমি সবগুলা মুরগি দিতেছিলাম, আর হইছে ম্যাডামের ভাগ্নি আসছে রান্নাঘরে। পর আমি জিগাইতেছিলাম যে এখান থেকে কি এতগুলা মুরগি তো মনে হয় খাই সারতে পারবো না, রাখবো নাকি। দেখুন আমি হাতে উঠাই রাখছিলাম। পরে বলো তাই এই আনামাত খান রাইখা আর ওই যে টুকরাত খান আছে ওই আত খান দিয়ে দে। তা আমি হচ্ছে আনামাত খান রাখলাম, একটা মুরগির এক সাইড রাইখা পরে আরেকটু ছিল দিয়ে দিলাম। এই যে দেখুন বলবেন যে সৌদি আরবের খাবারগুলো কেমন, কিন্তু সত্য কথা আমি কিন্তু এই খাবার খাই না। আমি কিন্তু আমার জন্য আলাদা রান্না করে খাই। আমরা বাঙালি যারা আছি সবাই আলাদা রান্না করে খাই। এই খাবারগুলো শুধু সৌদিদের জন্যই রান্না করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর এই জায়গায় হয়েছে অনেক অনেক কিছু রান্না করছি দেখুন, মানে দুপুরের খাবার আর কি। হাতে রুটি বানাইছে, তরকারি, সালাদ, ভাত, মুরগি, তারপর তরমুজ ছিল, তরমুজ কেটে দিছে, তারপর বোতলের পানি ছিল তাও দিছে। আল্লাহ হাফেজ।